নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, খুশির খবর, কেন্দ্রের অধীনস্থ শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে, তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। আর এটি কিন্তু কোনো রকম কন্ট্রাকচুয়াল চাকরি নয়, আগেই বলছি এটি কিন্তু পার্মানেন্ট চাকরি। বেতন থাকছে তোমাদের এখানে 19,900 থেকে 63,200। পদ এলডিসি পদে তোমরা এখানে আবেদন করতে পারবে। পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থী কিন্তু আবেদনযোগ্য, এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত কিছু তথ্যই দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলি বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে এখনো লাইক ও সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলো না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো আজকের এই ভিডিওতে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও এখানে কি করে তোমরা আবেদন করবে। আচ্ছা বন্ধুরা, আমি সেই অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে ফেলেছি, যা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল নোটিফিকেশনটি ভিডিও ডেসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে প্রোভাইড করা হবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করে নিতে পারো। তাছাড়া তোমরা এই ওয়েবসাইটে যেখান থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ওয়েবসাইটে সরাসরি গিয়েও ডাউনলোড করতে পারো। ঠিক আছে, এবার দেখো এখানে কি পদে নিয়োগ করা হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে, গ্রুপ সি অন্তর্গত লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। লেভেল 2 অনুযায়ী তোমাদের এখানে বেতন প্রদান করা হচ্ছে। বেতন থাকছে 19,900 থেকে 63,200 টাকা। ঠিক আছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ কতজনকে নিয়োগ করা হচ্ছে সেটা উল্লেখ করে দিয়েছে। এবার দেখো বন্ধুরা, এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি পদে এখানে নিয়োগ করা হচ্ছে তার সমস্ত তথ্যটা উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, সিম্পল উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, তাহলে আবেদনযোগ্য। তার সঙ্গে কি লাগছে, স্কিল টেস্ট লাগছে কম্পিউটার টাইপিংয়ের উপরে। 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের ইংলিশ টাইপিং করতে হতে পারে, বা তোমরা চাইলে ইংলিশ টাইপিং তোমরা নিতে পারো, অথবা তোমরা চাইলেও হিন্দি টাইপিং নিতে পারো 30 ওয়ার্ড পার মিনিট। সময় থাকছে 10 মিনিট কিন্তু। ওকে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টাইপিং স্পিডটা 35 ওয়ার্ড থাকছে, যেটা তুমি ইংলিশও নিতে পারো বা হিন্দিও নিতে পারো। এটা অনলি ফর তোমার ডিপেন্ড করবে, তোমার চয়েসের উপরে, যে তুমি ইংলিশে টাইপিং করবে না হিন্দিতে করবে। এবং সময় থাকবে 10 মিনিট। ওকে, বয়স সীমা কি থাকছে, 18 থেকে 27 বছর। ঠিক আছে, এখানে আবেদন করার জন্য বয়স সীমা 18 থেকে 27 বছর হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার বিষয় হচ্ছে যারা এসসি এসটি ওবিসি প্রার্থী, ঠিক আছে, তারা কি আবেদন করার এখানে সুযোগ পাবে না, বা যাদের বয়স হয়ে গেছে 18 থেকে 27-এর ওপরে হয়ে গেছে যাদের বয়স, তারা কি আবেদন করতে পারবে না? অবশ্যই আবেদন করতে পারবে। সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়টা থাকে এসসি প্রার্থীদের ক্ষেত্রে, ওবিসি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে, সেই বয়সের ছাড়টা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। মোড অফ রিক্রুটমেন্ট, এখানে কি মোডে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা কিন্তু একটু দেখে নাও। ঠিক আছে, রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো বন্ধুরা, সিলেকশন ওই ক্রাইটেরিয়াটা তোমাদের উল্লেখ করে দিয়েছে। স্টেজ 1 এবং স্টেজ 2 এ তোমাদের কী করতে হবে, যেমন স্টেজ 1-এ আছে অবজেক্টিভ টাইপ টেস্ট। ঠিক আছে, এবং স্কিল টেস্ট আছে তোমাদের কম্পিউটার টাইপিংয়ের ওপরে, যেটা আমি শুরুতেই এখানে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, 35 ওয়ার্ড পার মিনিট, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, তারপর দেখো রিটেন টেস্ট হবে। এখানে যে তোমাদের লিখিত পরীক্ষা হবে, টাইম থাকছে 2 ঘন্টা, টোটাল পরীক্ষা হবে 100 নম্বরের। ঠিক আছে, আচ্ছা তার জন্য কি কি সাবজেক্টের ওপরে তোমাদের পরীক্ষা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। কম্পিউটার অপারেটিং টেস্ট হবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ওপরে তোমাদের পরীক্ষা হবে 20 নম্বরের, 20টা কোশ্চেন থাকবে 20 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে 20টা কোশ্চেন থাকবে 20 নম্বরের। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে তোমাদের 20টা কোশ্চেন থাকবে 20 নম্বরের। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপরে 20টা কোশ্চেন থাকবে 20 নম্বরের। টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা হয়ে যাবে, 100টা কিন্তু কোশ্চেন থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এছাড়া তোমাদের যেখানে কম্পিউটার অপারেটিং যে পরীক্ষাটা হবে, অর্থাৎ টাইপিংয়ের উপরে যে পরীক্ষাটা হবে, সেটা এখানে তোমাদের আরও কী কী নলেজ লাগতে পারে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ফান্ডামেন্টাল কম্পিউটারের উপরে, হার্ডওয়্যার সফটওয়্যারের উপরে, তারপর হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেলের উপরে, এই নলেজগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে যে তোমাদের দেখো টেন্টেটিভ ডেট অ্যান্ড রিটেন এক্সাম পরীক্ষাটা, রিটেন এক্সামের পরীক্ষাটা কবে তোমাদের দিতে হতে পারে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। 3rd বা লাস্ট উইক মার্চের 25-এ। ঠিক আছে, অর্থাৎ 2025 সালের মার্চে লাস্ট সপ্তাহে বা 3rd সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হয়ে যাবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু উল্লেখ করেছে, সেটা একটু দেখে নাও। অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ ভারতবর্ষের নাগরিক হলে এখানে আবেদন করা যাবে। সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে উভয় চাকরি প্রার্থী আবেদনযোগ্য। তারপর দেখো বন্ধুরা, দোজ হু আর অলরেডি অ্যাপ্লাইড এগেন্স্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এইটা এবং পাবলিশ ইন দ্য এমপ্লয়মেন্ট নিউজ অন 20/7/2024,
অর্থাৎ পূর্বেও একটি নোটিফিকেশান বেরিয়েছিল, তা সেই নোটিফিকেশানের নাম্বারটা এখানে উল্লেখ করে দিয়েছে। যারা এখানে আবেদন করেছে তারা অটোমেটিকলি আর আবেদন করতে হবে না, অটোমেটিকলি তাদের এখানেও আবেদন হয়ে যাবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু আবেদন মূল্য দিতে হবে, ঠিক আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি দিয়ে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ওকে, এখানে আবেদন মূল্য কি আছে, জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে 1000 টাকা এখানে দিতে হচ্ছে। এছাড়া 500 টাকা দিতে হবে কাদেরকে, এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিটা তোমরা জমা দিতে পারো, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কাদেরকে 1000 টাকা করে দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে। তাছাড়া এসসি এসটি পিডাব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র 500 টাকা দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ওকে, এবার দেখো হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ এখানে তোমরা আবেদন করবে কি করে। বন্ধুরা এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তার জন্য সমস্ত ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। যেমন দেখো অনলাইনে আবেদন করার সময় তোমাদের যে ছবিটা আপলোড করতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে, সেটা কিন্তু বলে দিয়েছে। তার সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে, তোমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে, অর্থাৎ রেজাল্ট আপলোড এগুলো করতে তো হবেই। তার সঙ্গে যদি তোমাদের ডিপ্লোমা থাকে, কোনো ডিগ্রির উপরে গ্র্যাজুয়েশন যদি তোমাদের সম্পূর্ণ করা থাকে, তাহলে সেগুলোরও মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা আপলোড করতে পারো, না থাকলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট দিয়ে তোমরা যদি আবেদন করো তাহলে অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসক্রাইব করা সেই ফরম্যাটে কাস্ট সার্টিফিকেটটা হতে হবে এবং সেটাও আপলোড করতে হবে। আর এছাড়া যদি যারা এখানে আবেদন করছে তাদের মধ্যে কেউ যদি কোনো সরকারি চাকরি সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেখানকার এনওসি কপিটাও কিন্তু আপলোড করতে হবে। ওকে, এখানে আবার নোটসে উল্লেখ করে দিয়েছে আবেদন মূল্য, সেটা আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, ঠিক আছে। খুবই ছোট্ট একটি নোটিফিকেশন, খুব বড় হ্যাবক এরকম কিছু নয়, ঠিক আছে। এবার দেখো দ্য প্রিভিয়াস কোশ্চেন পেপার আর অ্যাভেলেবেল, এই যে লিঙ্কটা, এই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু পূর্বে যে পরীক্ষা হয়েছিল তার কোশ্চেনের অ্যান্সার শিটগুলো তোমরা দেখতে পারবে। দেখো আমি একটি কোশ্চেনের অ্যান্সার শিটে চলে গেছি, ঠিক আছে। ওই লিঙ্কের মাধ্যমেই তোমরাও ডাউনলোড করতে পারবে। এখানে দেখো এর আগে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা কীরকম হয়েছিল, তার কোশ্চেন কী কী এসেছিলো, সেগুলো কিন্তু সমস্ত তথ্যটাই কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। তোমরা চাইলেও কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা ডাউনলোড করে এবং এখানে যে কোশ্চেন শিটগুলি রয়েছে সেইগুলো দেখেও প্রিপারেশান নিতে পারো, ঠিক আছে। ইংলিশ হিন্দি দুটোই এখানে কিন্তু উল্লেখ করা আছে। ওকে, আচ্ছা, এবার দেখো আমি সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটে আসার পরে তোমরা শুরুতেই প্রথমে দেখবে ডিটেল নোটিফিকেশন পোস্ট এলডিসি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1/2025। এখানে এসে জাস্ট ওয়ান ক্লিক করবে, ওয়ান ক্লিক করার সাথে সাথেই সমস্ত তথ্য কিন্তু তোমরা এখানে দেখতে পারবে, ঠিক আছে। এবার তোমরা ভালো করে দেখে নাও স্টার্টিং ডেটটা কি, 25/1/25, ঠিক আছে। অর্থাৎ এই মান্থের 25 তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে এবং আবেদন প্রক্রিয়া এন্ড হচ্ছে 14/2/2025। এই ডেটের মধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 14 তারিখের মধ্যে, এবং মার্চের এন্ডের দিকে বা থার্ড উইক বা ফোর্থ উইকের দিকে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে, যেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখানে এসে জাস্ট ওয়ান ক্লিক করলেই তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে, যেটা দেখে তোমাদের আমি এতক্ষণ বোঝাচ্ছিলাম। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। আচ্ছা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ, সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেখতে পাচ্ছ। ফাইল নাম্বার কি, কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার ডেটও কিন্তু এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। পদ এলডিসি পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো সমস্ত তথ্যটাই আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিলাম। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অ্যান্সার সর্বদা দিয়ে থাকি, দেরি হলেও বাট দিই। এবার বিষয় হচ্ছে যে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেকেই দেখছি যে ভিডিও দেখছে, লাইক করছে, বাট সাবস্ক্রাইব করছে না। বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট, অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে কিছু বন্ধুরা আছে যারা ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করছে যে কী করে আবেদন করব, অ্যাপ্লিকেশন ফর্ম কোথায়, অনলাইনে কী কী ডকুমেন্টেশন দিতে হবে, আবেদন মূল্য কোথা থেকে দেবো, কীভাবে দেবো। দেখো তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি না দেখো আর ভিডিও যদি স্কিপ করে দেখো, অনেক ইম্পর্টেন্ট তথ্যই কিন্তু মিস করে যাবে, ঠিক আছে। আমি অনেক ভিডিওতেই সমস্ত তথ্যগুলি উল্লেখ করে দিই পাই টু পাই, বাট তোমরা কিন্তু দেখো না বলেই কিন্তু তোমাদের মনে হয় যে অর্ধেক ইনফরমেশন তো পেলামই না। তো রিকোয়েস্ট একটাই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তারপর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো, আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। ওকে, তো বন্ধুরা আজকের মতো বাই। পরবর্তীকালে নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আরেকটি বিষয়, তোমরা অবশ্যই তোমাদের কোন জায়গা থেকে দেখছো আমার ভিডিওটি, অর্থাৎ কোন গ্রাম বা পঞ্চায়েত বা ব্লক মিউনিসিপ্যালিটি বা কোন শহর থেকে দেখছো অবশ্যই সেটা মেনশন করবে। সেক্ষেত্রে কী হবে, সেই স্থানে ছোটোখাটো যা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হোক না কেন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। ওকে।